বাবার শ্রাদ্ধের পরের দিন আজ আমরা দুজনে মিলে অনেক বড় একটা দায়িত্ব নিলাম। যেহেতু এত বড় একটা অনুষ্ঠান আমাদের দুজনের পক্ষে তিনজনের পক্ষে তো কোনো রকমই সম্ভব ছিল না, তাই বাড়ির প্রত্যেকটা সদস্যের কিন্তু সাহায্য নিতে হয়েছে। আর যে কোনো অনুষ্ঠান কিন্তু একা বাড়ির লোকের পক্ষে করাও সম্ভব হয় না। তোমরা তো সবাই জানো কাল কিন্তু বাবার শ্রাদ্ধ গেছে আর আজ হলো শ্রাদ্ধের পরের দিন। আমরা ঠিক করলাম বাড়ির প্রত্যেককে মাছ ভাত খাওয়াবো, কিন্তু কালকে শ্রাদ্ধের বেঁচে যাওয়া প্রচুর মাছ ছিল, বাসি মাছ শুধু খাওয়াবো কেমন একটা ব্যাপার। তাই আয়ুষের পাপা মাংসের ব্যবস্থা করলো। মাংস নিয়ে আসতেই সমস্ত মাংস ধুয়ে পরিষ্কার করে এইদিকে দেখো শ্রাদ্ধের পরের দিন তুলসীতলা শুদ্ধি হচ্ছে। আর মাংস মানেই আমার বর তো বানাবেই। প্রায় 6 কেজি পাঁঠার মাংস নিয়ে আসা হয়েছে। কোনোদিন কিন্তু আমরা এতগুলো মাংস একসাথে বানাইনি, আজ প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। তারপরেও চেষ্টা তো করব, জানি আজ ভুল হবে অনেকটা, তবে এই ভুল থেকেই কিন্তু অনেক শিক্ষা পাওয়া যায়। যেমন আজ মনে হচ্ছিল মাংসে কিছু মশলাটা একটু বেশিই হয়েছে, তবে নেক্সট টাইম যখন করব তখন হয়তো এই ভুলটা হবে না। আমাদের এটা মাথায় রাখতে হবে, যেখানে ভুল সেখানেই সঠিক পথের সন্ধান পাবো। আজ করা হয়েছিল ডাল, মাছের তেল, সাথে হয়েছিল পটল ভাজা, আর যেই মাছগুলো বেঁচেছিল সেগুলো আরো মুচমুচে করে ভাজা, আর কষা মাংস। সব শেষে সবাইকে খেতে দিয়ে সত্যি মনটা বেশ শান্তি লাগছে।